হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মেজর সোসিওলজি নিয়ে, তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি কিন্তু আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে এনবিইউ সেকেন্ড সেমিস্টারের মেজর 3 পেপার 3 কিন্তু সোসিওলজির অতি গুরুত্বপূর্ণ আজকের টপিক। পেপার 3 থেকে সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো এই নিয়ে কিন্তু আমি আজকের ক্লাসটিতে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে ফার্স্ট টাইম আমাদের ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে, ক্লাস করবে, তারা অবশ্যই সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 999 রুপিস। পুরো প্যাকেজিং, তোমরা নোটস পেয়ে যাচ্ছ, সাজেশনস পেয়ে যাচ্ছ, সমস্ত কিছু এই 999 রুপিসে। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের নম্বরে ফোন করে। চলো জেনে নিচ্ছি, দেখো সামাজিক গোষ্ঠী কি, আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখো প্রথমত আমরা বলে রাখি, আমরা প্রত্যেকেই কিন্তু সামাজিক জীব, তাই না? মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, সমাজ ছাড়া কিন্তু মানুষ কিন্তু চলতে পারে না, অর্থাৎ একাকী একটা সমাজে মানুষ কিন্তু কখনোই চলতে পারে না। তাই মানুষ কিন্তু কি করে, বিভিন্ন প্রয়োজনে একটা গোষ্ঠী গড়ে তোলে এবং এই গোষ্ঠীকেই আমরা বলি সামাজিক গোষ্ঠী। তাহলে এখন বইয়ের ভাষায় কিছুটা আমরা জেনে নিই, চলো কি বলেছে। দেখো এখানে যে সামাজিক জীব হিসাবে মানুষ কখনো একাকী জীবনযাপন করতে পারে না। মানুষের প্রয়োজন হয় নানাবিধ উদ্দেশ্য এবং লক্ষ্য পূরণ করা। তাহলে মানুষের নানা লক্ষ্য পূরণের কিন্তু সবসময় প্রয়োজন পড়ে, মানুষের সামনে নানান উদ্দেশ্য থাকে। যেমন সাপোজ মনে করো, দেখা গেল আমাদের এলাকায় কোনো ভালো স্কুল নেই, আমি একটা মডেল স্কুল খুলতে চাই, তাহলে এটা কিন্তু আমি একা একা খুলতে পারবো না, আমাকে সমাজে কিছু মানুষের সঙ্গে জোটবদ্ধ হয়ে কিন্তু সেই মডেল স্কুল খোলার চিন্তা ভাবনা কিন্তু করতে হবে। হ্যাঁ, উদ্দেশ্য হতে পারে যে আমার মস্তিষ্ক প্রসূত সেটা, কিন্তু আমি কিন্তু একাকীভাবে কাজ করতে পারবো না, আমাকে সকলকে নিয়ে সকলকে সঙ্গে মিলে মিশে কিন্তু আমাকে কাজ করতে হবে। তো বলছে যে সেই উদ্দেশ্যই মানুষ সামাজিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়। সাধারণভাবে বলা যায় যে উদ্দেশ্য সিদ্ধির জন্য যখন কিছু সংখ্যক মানুষ একত্রে সংঘবদ্ধ হয় তখন উক্ত ব্যক্তি সমষ্টিকে আমরা সামাজিক গোষ্ঠী বলি। তাহলে সামাজিক গোষ্ঠীকে সামাজিক কার্য সিদ্ধি করার জন্য বা তোমার কোনো একটা উদ্দেশ্য পূরণ করার জন্য তুমি যখন গোষ্ঠীগতভাবে যখন একদল মানুষের সঙ্গে কোনো একটা দল বা গোষ্ঠী গড়ে তুললে তখন কিন্তু তাকে সামাজিক গোষ্ঠী বলা হবে। তো এবার আমরা কিছু সংজ্ঞা জেনে নেব, ডেফিনেশন কি রয়েছে সামাজিক গোষ্ঠীর। দেখো বেসিক্যালি এখানে কি বলেছে যে ম্যাকাইভার ও পেজ হবে এটা, হ্যাঁ ম্যাকাইভার ও পেজ, সেজ হয়ে গেছে যদিও বা স্পেলিং মিস্টেক। তো সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ তার সংজ্ঞায় কি বলেছেন, পরস্পরের সঙ্গে সামাজিক সম্পর্ক বন্ধনে আবদ্ধ ব্যক্তিবর্গের যে কোনো সমষ্টি হলো গোষ্ঠী বা সামাজিক গোষ্ঠী। তাহলে ম্যাকাইভার ও পেজ কি বলেছে, তার সঙ্গে বলেছে পরস্পরের সঙ্গে সামাজিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ যে ব্যক্তিবর্গের যে কোনো সমষ্টিকেই আমরা সামাজিক গোষ্ঠী বলতে পারি। এবার গ্রিন কি বলেছে, এডব্লিউ গ্রিন বলেছেন যখন দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে একে অপরের ওপর প্রভাব বিস্তার করে তখন কিন্তু তারা কিন্তু গোষ্ঠী গঠন করে। নেক্সট অধ্যাপক টি বটমর কি বলেছেন, তিনি কি বলেছেন যে একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত মানব গোষ্ঠীকেই আমরা সামাজিক গোষ্ঠী বলতে পারি। এবার আমরা জেনে নেব সামাজিক গোষ্ঠী কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য কি রয়েছে এই সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যের মধ্যে। দেখো সামাজিক গোষ্ঠী হলো পরস্পরের সম্পর্কযুক্ত ব্যক্তির সমষ্টি। তাহলে এই যে কথা বললাম পরস্পর মানে একে অপরের সঙ্গে কিন্তু কি সম্পর্কিত থাকে এবং যে ব্যক্তির যে সমষ্টি হয় তাকেই কিন্তু আমরা কি বলছি, সামাজিক গোষ্ঠী। দেন কি বলেছে, সামাজিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে আমরাবোধ বলে যে কথাটা থাকে, আমরাবোধ এটা কিন্তু গভীরভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করা যায়। নেক্সট বলছে সমাজে ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে সামাজিক গোষ্ঠী কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। নেক্সট বলছে সামাজিক গোষ্ঠী সমাজ সংস্কৃতির ধারক ও বাহক, গোষ্ঠী জীবনের মধ্যে দিয়ে সংস্কৃতির বিকাশ ঘটতে দেখা যায় বা লক্ষ্য করা যায়। তো এই ছিল আজকের সামাজিক গোষ্ঠী সম্পর্কিত একদম ছোট্ট একটা ক্লাস। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে জয়েন করবে, অনলাইনে ক্লাস করবে, তারা সময় নষ্ট না করে
আমাদের অফিসিয়াল নাম্বার দেখতে পাচ্ছ 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা সরাসরি আমাদের সেন্টারে যুক্ত হতে পারো। এবং যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।